এখানে প্রশাসন তো তৃণমূলের অমূল হেরণে চলে, তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হব। প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন তো নিষ্ক্রিয় প্রায় কাজ। এখানে প্রশাসন তো তৃণমূলের অমূল হেরণে চলে, তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হব। প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন সক্রিয় হবে না, দিদির আঙুল হেরণে চলতে হয়। কার্যত সংবাদ মাধ্যমের গাড়ির উপরে সংগঠিত আক্রমণ। এ সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়। সংবাদ মাধ্যমের উপরে হামলা আজকে তো হয়নি। সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার। সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার। এ বাংলায় কেউ শান্তিতে নেই, এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, সেখানেও কেউ শান্তিতে নেই। সারা বাংলা জুড়ে অশান্তি আজকে। ইডি এখন আরও বেশি ফোর্স নিয়ে আসবে, অত কথার কি আছে। ইডি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, তাদের তো ফৌজের অভাব নেই। ফৌজ নিয়ে আসবে, যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে তারা ফৌজ নামাবে। তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট, তাই মার খাচ্ছে। ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তাই বেশি ফৌজ নিয়ে আসবে, মোকাবেলা করবে। এই গোটা দেশ জুড়ে একটা আনন্দ হচ্ছে, আইন শৃঙ্খলা আপনি পরিস্থিতি বলছেন, এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রোহিঙ্গারা এর মধ্যে জড়িত। দেখুন, আমি ওসব বলতে পারবো না কে রোহিঙ্গা জড়িত, কে কোথাকার কে জড়িত। বিজেপি এটাকে নিয়ে এবার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান। এতে একটাই কাজ ওদের, এটা করা না। আইন শৃঙ্খলা যারা ভাঙছে, সে রোহিঙ্গা হোক, সে এদেশি হোক, বিদেশি হোক, স্বদেশী হোক, যেই হোক, সে আইন ভাঙছে। তার একটাই সংজ্ঞা, সে ভারতবর্ষের আইনকে ভুলুণ্ঠিত করছে। এবার সেইখানটাকে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে রোহিঙ্গা, এইটা বাছার মধ্যে দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এইখানে বিজেপির নিকৃষ্টতা, এখানে বিজেপির সংকীর্ণতা বলে আমি মনে করি। যে অপরাধ করেছে ধর তাদেরকে। কেউ মানা করেছে বাংলার মানুষ? বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে? হঠাৎ করে রোহিঙ্গা নতুন ডেডলাইন দিলেন শিক্ষামন্ত্রী, আইনি জট কাটার 7 দিনের মধ্যে চাকরি। এইসব যাতে না দিতে হয় তার ব্যবস্থা। এই যে বলেছে না ক্যাভিয়েটটা, আইনি জট কাটাক তারপরে চাকরি, এটার মধ্যে লুকিয়ে আছে চাকরি না দেবার মানসিকতা। কথার ফুলঝুরিতে এই সরকার যোগ্য ব্যক্তিদের চাকরির তালিকা থেকে বঞ্চিত করার ব্যবস্থা করছে। এটা তার উৎকৃষ্ট উদাহরণ। কোর্টের নির্দেশ আমরা সবসময় মান্যতা দিই। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ এক্ষুনি গ্রেপ্তার করা উচিত তাদেরকে। যারা মান্যতার কথা বলছে আগে গ্রেপ্তার করে তারপরে কোনো কথা বলা উচিত। তারা এক একটা অপরাধী বলে আমি মনে করি, একদম নির্ভেজাল অপরাধী তারা। ডাক্তারি পেশা, আমরা বলি ডাক্তারদেরকে জীবন্ত ভগবান, তাদেরকে আজকে, যাদেরকে সমাজ বলে জীবন্ত ভগবান, আজকে তাদেরকে দিয়ে যে মিথ্যার বেশাতি করাচ্ছে তৃণমূল, আর সেই মিথ্যার বেশাতিতে যারা পা দিয়ে তাদের সমাজকে কলঙ্কিত করছে, ডাক্তারি সমাজকে কলঙ্কিত করছে, তাদের ফ্র্যাটার্নিটিকে অপমান করছে, আমি তাদেরকে নিন্দা করতে চাই। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হোক, এটা চাই। প্রশাসন তো নিষ্ক্রিয় প্রায় কাজ। এখানে প্রশাসন তো তৃণমূলের অমূল হেরণে চলে, তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হব। প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন সক্রিয় হবে না, দিদির আঙুল হেরণে চলতে হয়। কার্যত সংবাদ মাধ্যমের গাড়ির উপরে সংগঠিত আক্রমণ। এ সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়। সংবাদ মাধ্যমের উপরে হামলা আজকে তো হয়নি। সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার। সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার। এ বাংলায় কেউ শান্তিতে নেই, এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, সেখানেও কেউ শান্তিতে নেই। সারা বাংলা জুড়ে অশান্তি আজকে। ইডি এখন আরও বেশি ফোর্স নিয়ে আসবে, অত কথার কি আছে। ইডি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, তাদের তো ফৌজের অভাব নেই। ফৌজ নিয়ে আসবে, যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে তারা ফৌজ নামাবে। তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট, তাই মার খাচ্ছে। ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তাই বেশি ফৌজ নিয়ে আসবে, মোকাবেলা করবে। এই গোটা দেশ জুড়ে একটা আনন্দ হচ্ছে, আইন শৃঙ্খলা আপনি পরিস্থিতি বলছেন, এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রোহিঙ্গারা এর মধ্যে জড়িত। দেখুন, আমি ওসব বলতে পারবো না কে রোহিঙ্গা জড়িত, কে কোথাকার কে জড়িত। বিজেপি এটাকে নিয়ে এবার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান। এতে একটাই কাজ ওদের, এটা করা না। আইন শৃঙ্খলা যারা ভাঙছে, সে রোহিঙ্গা হোক,
সে এদেশি হোক, বিদেশি হোক, স্বদেশি হোক, যেই হোক, সে আইন ভাঙছে। তার একটাই সংজ্ঞা, সে ভারতবর্ষের আইনকে ভুলুণ্ঠিত করছে। এবার সেইখানটাকে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে রোহিঙ্গা, এইটা বাছার মধ্যে দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এইখানে বিজেপির নিকৃষ্টতা, এখানে বিজেপির সংকীর্ণতা বলে আমি মনে করি। যে অপরাধ করেছে ধর তাদেরকে। কেউ মানা করেছে বাংলার মানুষ? বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে? হঠাৎ করে রোহিঙ্গা নতুন ডেডলাইন দিলেন শিক্ষামন্ত্রী, আইনি জট কাটার 7 দিনের মধ্যে চাকরি। এইসব যাতে না দিতে হয় তার ব্যবস্থা। এই যে বলেছে না ক্যাভিয়েটটা, আইনি জট কাটাক তারপরে চাকরি, এটার মধ্যে লুকিয়ে আছে চাকরি না দেবার মানসিকতা। কথার ফুলঝুরিতে এই সরকার যোগ্য ব্যক্তিদের চাকরির তালিকা থেকে বঞ্চিত করার ব্যবস্থা করছে। এটা তার উৎকৃষ্ট উদাহরণ। কোর্টের নির্দেশ আমরা সবসময় মান্যতা দিই। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। এক্ষুনি গ্রেপ্তার করা উচিত তাদেরকে। যারা মান্যতার কথা বলছে আগে গ্রেপ্তার করে তারপরে কোনো কথা বলা উচিত। তারা এক একটা অপরাধী বলে আমি মনে করি, একদম নির্ভেজাল অপরাধী তারা। ডাক্তারি পেশা, আমরা বলি ডাক্তারদেরকে জীবন্ত ভগবান, তাদেরকে আজকে, যাদেরকে সমাজ বলে জীবন্ত ভগবান, আজকে তাদেরকে দিয়ে যে মিথ্যার বেশাতি করাচ্ছে তৃণমূল, আর সেই মিথ্যার বেশাতিতে যারা পা দিয়ে তাদের সমাজকে কলঙ্কিত করছে, ডাক্তারি সমাজকে কলঙ্কিত করছে, তাদের ফ্র্যাটার্নিটিকে অপমান করছে, আমি তাদেরকে নিন্দা করতে চাই। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হোক, এটা চাই। প্রশাসন তো নিষ্ক্রিয় প্রায় কার্য। এখানে প্রশাসন তো তৃণমূলের অমূল্যে চলে, তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হব। প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন সক্রিয় হবে না, দিদির আঙুলে চলতে হয়। কার্যত সংবাদ মাধ্যমের গাড়ির ওপরে সংগঠিত আক্রমণ। এ সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়। সংবাদ মাধ্যমের উপরে হামলা আজকে তো হয়নি। সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার। সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার। এ বাংলায় কেউ শান্তিতে নেই, এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, সেখানেও কেউ শান্তিতে নেই। সারা বাংলা জুড়ে অশান্তি আজকে। তার মধ্যে রয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর। ইডি এখন আরও বেশি ফোর্স নিয়ে আসবে, অত কথার কি আছে? ইডি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, তাদের তো ফৌজের অভাব নেই। ফৌজ নিয়ে আসবে, যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে তারা ফৌজ নামাবে, তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট, তাই মার খাচ্ছে। ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তাই বেশি ফৌজ নিয়ে আসবে, মোকাবেলা করবে।